বাইক নিয়ে ভিডিও করাটা হচ্ছে আমার জীবনের দ্বিতীয় একটা ধাপ। অনেকদিন আগে থেকে ভাবতেছি যে আসলে ব্লগিং করব। কতটা কি সাকসেস করতে পারবো সেটা তো আর আগেই ভাবা যায় না। তারপরেও ভাবতেছি যে ব্লগিং করব। তবে সব কিছু মিলিয়ে সময় সুযোগ সব কিছু মিলিয়ে পেরে উঠতে না পারার কারণে আসলে শুরু করতে করতেই দেরি হয়ে গেল। তারপরেও শুরু করলাম। প্রথম অবস্থাতেই আমি মোবাইলের হেলমেটের মধ্যে মোবাইলের যে স্ট্যান্ডটা ওইটা দিয়ে তারপরে শুরু করতেছি। তো ওইটা দিয়ে ভিডিও করতেছি, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো এটাতে একটা রিস্কও থেকে যায় যে ইন কেস মোবাইলটা যদি পড়ে যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যাচ্ছি আজকে হচ্ছে উম, চাংখারপুলের ওইদিকে। আমি রাজেন্দ্রপুর থেকে রওনা দিয়েছি। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে আমি চাংখারপুলের এখানে যাব। তো এই রাস্তাটা মোটামুটি মাওয়া হাইওয়ের পাশে বলে রাস্তাটা খুবই ভালো। নতুন রাস্তা, কোনো ভাঙা টাঙা নাই, সব দিক দিয়ে ঠিক আছে। আজকে বের হয়েই কয়েকটা পুলিশের গাড়ি দেখতেছি, চোখে শুধু পুলিশের গাড়ি পড়তেছে। আল্লাহ জানে কাহিনী কী হবে আসলে। যেদিন যে প্রবলেম হয় তার জন্য যে ভয়টা কাজ করে সেটাই আমার সাথে কাজ করতেছে, কারণ আমার পিছনে যে পিলিয়ন আছে সেই পিলিয়নের মাথায় হেলমেট নেই, যার কারণে হয়তো আমার সামনে এত বেশি পুলিশ। তো আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে। চাঙ্কারপোল যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমার সাথে যে পিলিয়নটা আছে সে হচ্ছে আমার ওয়াইফ। ওর হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলতেছে। ওর এক্সাম হলটা ঠিক ওইখানেই। আমি ওকে সাথে নিয়ে যাচ্ছি। এখানে একটা ভালো কথা হচ্ছে যে যেহেতু আমার ব্লগিংয়ের প্রথম ভিডিও আজকে, তো সেই ভিডিওতে আমি ওকে পেয়ে বা ও আমার সাথে থেকে এটা হয়তো আমার জন্য একটা ভালো একটা সাইট হবে, বা ওকে পাইছি অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে, তো এটাই আশা করতেছি। তো যাই হোক, যাইতে যাইতে কথা বলতেছি আপনাদের সাথে। আমি হয়তোবা আমার মোবাইলের জন্য মাইক্রোফোনটা নাই, যার কারণে যে মাইক্রোফোনে যেটা ভয়েস রেকর্ড করে সেটা নাই বলে আমি বাইরে থেকে রেকর্ড দিচ্ছি। আমরা এখন পুস্তকগুলো ব্রিজের ওপরে, পুস্তকগুলো যে ব্রিজটা আছে সেটার ওপর। এই যে সামনে আরেকটা পুলিশের গাড়ি। আমি আগেই বলছিলাম যে আমার সাথে একটা পুলিশের গাড়ি, আমার মানে আশেপাশে শুধু পুলিশের গাড়ি। তো যাই হোক, পুলিশ আর আমি রেস করতেছি। পুলিশ কেউ, আমি আগে যেতে পারতেছি না, পুলিশ আমাকে সাইড দিচ্ছে না। অবশ্যই সিগন্যাল দিল যে সে বামের দিকে যাবে। তারপরে আমি আস্তে আস্তে যাচ্ছি যে না, পুলিশের সাথে রেস লাগার দরকার নাই, যেহেতু আমার পিলনের মধ্যে হেলমেট নাই। থামায় যদি মামলা দিয়ে দেয় 2,000 টাকাতে, তো কাজ হবেই। যাই হোক, পোস্তগোলা ব্রিজ পার হয়ে চলে আসছি। পোস্তগোলা ব্রিজ পার হয়ে এখন আছি জোরাইনে। তো যেতে যেতে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু মুসলিম, সে মুসলিম হিসেবে আমি যখন মোটরসাইকেল রান করি বা মোটরসাইকেলে যখন উঠি বা মোটরসাইকেলটা যখন স্টার্ট করি, তখন আমি বরাবরের মতোই আল্লাহর নাম নিয়ে শুরু করি। আর হচ্ছে পথে যেতে যেতে যখনই মনে হয় তখনই আমি আস্তাগফিরুল্লাহ বা এটাই পড়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে পোস্তগুলা যাত্রাবাড়ি যে ব্রিজ থেকে নামার পরে বা হানি ফ্লাইওভার থেকে নামার পরে যে গোলচত্বরটা সেইখানে। আসলে আমি ক্যামেরাতে হয়তো বা পুরোপুরি দেখাতে পারতেছিলাম না, কারণ আসলে ফার্স্ট ভিডিওই হচ্ছে এটা, আপনারা যেটা দেখতেছেন এইটাই ফার্স্ট ভিডিও, যার কারণে দেখতে পাচ্ছিলেন। এই যে সামনে যে পরিবহনটা, এটা তো আসলে মাটিতে চলার কথা না, এটা তো আকাশে চলার কথা। সে অটো রিক্সাগুলা তারা যে রকমের চালায়, তারা আসলে অটো চালানোর যোগ্যতা রাখে না, তারা আসলে প্লেন চালানোর যোগ্যতা রাখে, তারা ভুলে মাটিতে চলে আসছে। তো যাই হোক, আমার ওয়াইফের পরীক্ষা হচ্ছে 12টার দিকে। আমি আগেই বের হয়েছি। ওর হচ্ছে আরও আগে যাওয়ার কথা। ও আসলে বুঝতে পারে না যে আমার সাথে বাইকে যাবে, ভাবছিল যে একাই যাবে, যার কারণে সে 10টার দিকে বের হয়েছে 2 ঘন্টা সময় হাতে রেখে। কিন্তু আমার বের হওয়ার সাথে আর ওর বের হওয়ার সাথে টাইম মিলে গেছে, যার কারণে ও আমার সাথে। তো ভাবতেছিলাম যে এত তাড়াতাড়ি যেহেতু ফ্লাইওভারতে যাচ্ছি, এত তাড়াতাড়ি যাওয়ার পরে ও যে এতক্ষণ সময় কী করবে। তো যাই হোক, এটা ভাবতে ভাবতেই সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটা আমার সামনে, যে হানিফ ফ্লাইওভার পুরোটাই জ্যাম।
যাই হোক, এটা মনে হয় এখন হানি ফ্লাইওভার নয়, আমি একটা ভুল করতেছি, সেটা হচ্ছে এটা এখন গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। তো সেই লম্বা জ্যাম, আমি ব্রিজে ওঠার পর থেকেই সেই জ্যাম শুরু হয়েছে। আসলে এই জ্যামের কোনো কারণই নাই, ওই টুলের মধ্যে যে টাকা নিচ্ছে, তো এইটারই এত পরিমাণ জ্যাম বা এইটারই এত দেরি হয়, এর জন্যই এই জ্যামটা। তো যাই হোক, দেখি। এখন আমি ভাবতেছি যে পরীক্ষার যেহেতু 2 ঘন্টা সময় নিয়ে বের হয়েছে, তো 2 ঘন্টা সময় কি করবে, তো সেটা এখন কাজ হয়ে গেল। এখন জ্যাম জ্যাম ঠেলতে ঠেলতে মোটামুটি 1 ঘন্টা চলে যাবে। যাই হোক, কিন্তু আবার এই ফ্লাইওভারে একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে 2 লেনের রাস্তা, যার কারণে গাড়িগুলো দুইটা থাকলেও মোটরসাইকেল যাওয়ার মতো জায়গা থাকে, যেহেতু ভাই চিপা দিয়ে মোটরসাইকেল কিনছি, তো বাসের চিপা চাপা দিয়ে যাইবার লিগে, কিন্তু এই বাসওয়ালা তো এদিক দিয়ে ঢুকাইতে দিতে চাইতেছেন। যাই হোক, আমি মোটরসাইকেলের সারিতে চলে আসছি। তো আমি এদিক দিয়ে যাচ্ছি, এটা দিয়ে ভালো জায়গা হচ্ছে এই ফ্লাইওভারে, মাঝখান দিয়ে হোক বা সাইড দিয়ে হোক, মোটরসাইকেল থেমে থাকে না। পাশের দুই পাশের গাড়িগুলো থেমে থাকলে মোটরসাইকেল থেমে থাকে না, তারা যেতে থাকে। কিন্তু এটাতে একটা ঠিক যে দুই পাশের যে গাড়িওয়ালা আছে তারা কোনোভাবে মোটরসাইকেলটাকে দেখতে পারে না। প্রাইভেট কার বলেন, বাস ড্রাইভাররা বলেন, তারা মোটরসাইকেলটাদের দেখতে পারে না। তারা যদি বলে যে তাদের যে কি, তা মোটরসাইকেলদের কি, যারা আসলে মোটরসাইকেল যারা চালায় বা মোটরসাইকেল যারা চালাচ্ছে, তারা অবশ্যই একটু তারার জন্যই চালায়। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে আমার বক বক শোনার জন্য আপনাদের কাছ থেকে আমি দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ব্লগিং শুরু করব বা কিভাবে হবে, কিভাবে এটা ইনক্রিজ হবে বা কিভাবে আপনাদের সাপোর্ট পাবো, কিভাবে আমি কিছুই জানি না। তো করতেছি, ধরলাম। দেখি আসলে আপনারা কতটুকু সাপোর্ট করেন বা কতটুকু আমি প্রফেশনালি যেতে পারি। আমি আসলে অন্য একটা চাকরি করি। তো চাকরির সাথে সাথে আমি আমাদের চাকরিটা একটু সার্ভিস রিলেটেড, তো যার কারণে প্রতিদিন এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। তো সেই প্রতিদিন এক এক জায়গা থেকে এক এক জায়গায় যেতে হয় বলেই মাথায় এই আইডিয়াটা, যেহেতু মোটরসাইকেল নিয়ে একদিক থেকে আরেক দিকে যাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তো সেহেতু আমি যদি মোটরসাইকেলটা যদি ক্যামেরা লাগে বা ওই যদি ব্লগ করতে পারি, যেহেতু আমি প্রতিদিন যাই, সেহেতু যদি একটু ব্লগ বা আপনাদের সাথে কথা বলতে বলতে যেতে পারি, তাইলে হয়তো বা সময়টাও কাটবে। আর এই যে জার্নিটা বা এই যাতায়াত হওয়াটাও কোনো না কোনোভাবে কোনো না কোনো দিকে হয়তো বা কাজে লাগবে, যার কারণেই এই ব্লগিংয়ের চিন্তাটা মাথায় আসছে আর কি। তো খুব সময় বেশি লাগবে না আমার, কারণ ওই যে যেটা বলছিলাম যে এই ফ্লাইওভারের উপরে একটা প্লাস পয়েন্ট আছে মোটরসাইকেলওয়ালাদের জন্য, সেটা হচ্ছে তারা চিপা চাপা বা মাঝখান টাঝখান দিয়ে যে জায়গা থাকে, বা এইটার মধ্যে যত গাড়ি উঠুক না কেন, তারা মাঝখানে বা এক সাইডে জায়গা দিয়ে রাখে মোটরসাইকেল যাওয়ার জন্য। তো আমাদের খুব বেশি দেরি নাই, আমরা চলে আসছি। তো এই 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় কীভাবে কাটাবো সেটা ভাবতে ভাবতে ভাবছিলাম যে জ্যামের মধ্যে কাটাই যাবে, কিন্তু সেটাও কাটলো না। মোটামুটি আমার 13 থেকে 20 মিনিট সময় লাগছে। 20 মিনিটের মধ্যে আমি এই ফ্লাইওভারের প্রায় টোল প্লাজার এখানে চলে আসছি। আর আপনারা জানেন যে টোলের পরে আর তেমন বেশি জ্যাম নাই, যেহেতু চাঙ্কারপুলেই যাব আমি। চাঙ্কারপুল যেহেতু নামবো, বা চাঙ্কারপুল নামার পরে ওইখানেই যেহেতু আমার ওয়াইফের এক্সাম হল, তো সেহেতু আর আমার বেশি দূরে যেতে হবে না বা এটুকুর মধ্যে জ্যামে পড়বো না। তো দেখ, এই যে আরেকটা গাড়ি, পুলিশের গাড়ি, কি একটা অবস্থার মধ্যে আছি, যে আমি যে বারবার বলতেছি, যে যেখানে আমাদের এলাকায় যেটা বলে, যে গ্রামের ভাষায় বলে যে যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। তো আমার হচ্ছে সে অবস্থা, পিছনে আমার পিলিয়নের হেলমেট নাই, আর এইদিকে আমি আসতে না আসতে আজকে 4-5টা পুলিশের গাড়ি আমার আশেপাশে, সামনে পিছনে। তো এই অবস্থা যাচ্ছি। তো অনেকেই লুক দিচ্ছে আমার দিকে যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি বা কিসের জন্য, বা মোবাইল লাগাইছি হেলমেটের মধ্যে। তো এটা আসলে একদিক থেকে আমার কেমন একটু আনইজি লাগতেছে, আরেক দিক থেকে ওই আনইজিটুকু সব কিছু বাধা বিপত্তি পার দিয়েই আসলে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছি। এখন দেখি কতটা কী করতে পারি। আপনাদের সাপোর্ট, ভালোবাসা যদি পরিপূর্ণ পাই, তাহলে এই লজ্জা বলেন বা যাই বলেন, এইগুলা কাজে লাগবে। এগুলাকে আসলে তখন কোনো কিছু মনে হবে না। এগুলো সব কিছু নিয়েই সামনের দিকে আগাতে পারবো। তো যাই হোক, অনেক কথা হলো আপনাদের সাথে প্রথম ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রথম এই আমার জীবনের দ্বিতীয় ধাপগুলো
দ্বিতীয় ধাপ যেটাতে শুরু করতে যাচ্ছি সেটা যেন ভালো ভালো মতো সাকসেস হতে পারি আর সামনের দিকে আগাতে পারি। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আর রাস্তাঘাটে যখনই বের হবেন না কেন সাবধানে বাইক চালাবেন, হেলমেট অবশ্যই নেবেন, আমার মতো ভুল করবেন না। আর হচ্ছে